আসসালামু আলাইকুম। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা এতক্ষণ জানতে পেরেছেন যে সিরাজগঞ্জ উন্মোচন হয়েছে মিনি আয়নাঘর। ভিডিও শুরুর আগে প্রথমেই বলে নেই এই ঘটনাটি ঘটেছে আমার নিজের এলাকায়। তো আমি যতটা ইনফরমেশন পেয়েছি, আমি যতটা তথ্য দিতে পারবো, অন্যান্য কোনো টিভি চ্যানেল অথবা কোনো নিউজ ততটা ডিটেলসে তথ্য দিতে পারবে না। তো সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার মনে হয় আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই সম্পূর্ণ ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু জানতে পারবেন। আর এই আয়নাঘরের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম সোনারামে। আর এই আয়নাঘর উন্মোচন হয়েছে গতকাল শুক্রবারে। মূলত এখানে দুইজনকে রাখা হয়েছিল এবং তারপরে তার মধ্য থেকে একজন শুধুমাত্র একটি কেচির সাহায্যে মাটি খুঁড়ে খুঁড়ে সুড়ঙ্গ করে তারা দুইজন সেই আয়নাঘর থেকে বের হয়েছিল। তো চলুন এবার আসি আসল ঘটনায়। আসল ঘটনা জানতে হলে আমাদেরকে জানতে হবে এর মূল হোতাকে। এই কাজের মূল হোতা পল্লী চিকিৎসক আরাফাত। আমরা সবাই তাকে পল্লী চিকিৎসক নামে জানলেও তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং তিনি এমন কোনো অপকর্ম নেই যার সাথে জড়িত ছিলেন না। তার এলাকায় প্রভাব থাকার কারণে অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। এবং আপনি জানলে অবাক হবেন যে এগুলোর সাথে আরাফাতের মাও সরাসরি যুক্ত ছিল। তো আরাফাত একজন পল্লী চিকিৎসক হলেও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে টর্চার করে তাদের থেকে এইভাবে অর্থ হাতে নিতেন এবং সেই লক্ষ্যেই তিনি বেশ কয়েক জায়গায় বেশ কয়েকটি আয়নাঘর তৈরি করেছেন। যে আয়নাঘর থেকে দুইজন বের হয়েছে এটি হচ্ছে সোনারামে এবং সেই সাথে তার নিজের গ্রাম লক্ষ্মীখোলাতেও তিনি কয়েকটি আয়নাঘর তৈরি করেছেন। তার নিজের বাসায় একটি আয়নাঘর তৈরি করেছেন এবং তার একটি সেচ প্রকল্প রয়েছে যেখান থেকে তিনি জমিতে পানি প্রদান করেন, সেখানেও তিনি আরও একটি আয়নাঘর তৈরি করে রেখেছেন এবং এই আয়নাঘরগুলোতেই তিনি তার নিজের এলাকার এই লোকজনকে ধরে ধরে রাখতেন এবং তারপরে মুক্তিপণ দাবি করতেন। এটি ছিল আরাফাতের মূল ব্যবসা এবং তার সাথে অনেকেই যুক্ত ছিল। মুক্তি পাওয়া সেই নারীটি সবার নাম বলে দিয়েছেন। পারবো না, খালি অজ্ঞান হয়ে রাখছি আমি। ও যে জ্ঞান ফিরছে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা মুহি স্টেপ দেওয়া আটকা রাখছিল আপনার সোনারাম মধ্যপাড়া কামরুল, শরীফুল, আরাফাত, হাফিজুল, পান্না, আসিয়া, এই কজন আর দুই তিনজন, একজন মমিন। তো এবার আসি পরের ঘটনায় যে কিভাবে এই দুজনকে এই আয়নাঘরে রাখলেন। তারা যে আয়নাঘর থেকে বের হয়েছেন, এই বাড়িওয়ালা পল্লী চিকিৎসক আরাফাতের একজন রেগুলার পেশেন্ট ছিলেন, যার সুবাদে তার সাথে তার ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে এবং তারপরে তারা ডিল করেন যে তার বাড়িতেই একটি আয়নাঘর তৈরি করবে। কারণ আরাফাত ডাক্তারের বাড়ি থেকে যে আয়নাঘর সে তৈরি করেছে সেটির বেশ ভালো একটি দূরত্ব রয়েছে, প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। যেহেতু তার বাড়ি থেকে একটি দূরত্ব রয়েছে তো কেউ কোনোভাবেই সন্দেহ করতো না যে এইখানে এমন কিছু রয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে প্রায় 7-8 মাস যাবৎ তিনি এই আয়নাঘরটি তৈরি করেছেন, কিন্তু গ্রামের মানুষ এটি কোনোভাবেই বুঝতে পারেনি। এবং যে দুইজন বন্দীকে এখানে রাখা হয়েছিল তাদের মধ্যে একজনকে প্রায় 7 মাস যাবৎ রাখা হয়েছিল এবং একজনকে প্রায় 4 মাস যাবৎ রাখা হয়েছিল। এবং তার চেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই আয়নাঘরে সেই বন্দীদেরকে দেখাশোনা করতেন সেই পরিবারের সবাই। শুনতে আশ্চর্য মনে হলেও এটি সত্য। সেই পরিবারের মা ছেলে থেকে শুরু করে সবাই সেই বন্দীদেরকে দেখাশোনা করতেন। এটাবার ঠান্ডা মাথায় চিন্তা করেন যে মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে এমন কিছু করতে পারে। ঘরের নিচে দুইজন মানুষকে এইভাবে বন্দি করে রেখে তারা ঘরের মধ্যে কিভাবে ঘুমাতেন অথবা কিভাবে তারা খাবার খেতেন আমার বুঝে আসে না। মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে এমন কিছু করতে পারেন। এবার আসি পরের ঘটনায়। বন্দী দুইজনের মধ্যে যে নারী বন্দী ছিলেন তিনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে কিভাবে বের হওয়া যায় এবং তারপরে বন্দী যে পুরুষটি ছিল তাকে কিন্তু অনেকভাবে টর্চার করা হয়। বন্দী পুরুষটির থেকে মুক্তিপণ না পাওয়ার কারণে তাকে কিন্তু খুব বাজেভাবে টর্চার করা হয়। তার পায়ের বেশ কিছু জায়গায় কেটে ফেলা হয় যেন তিনি টর্চারের শিকার হয়ে মুক্তিপণ দিয়ে দেন, কিন্তু তবু তিনি মুক্তিপণ দেন না এবং সেই পল্লী চিকিৎসক আরাফাত তাকে টর্চার করতে করতে সেখানেই রেখে যেতেন। এবং যেহেতু তাকে প্রচুর পরিমাণ টর্চার করা হতো তার পায়ের অনেক জায়গাতে ঘা হয়ে গিয়েছিল, যে কারণে তিনি ফরসেপ অথবা চিমটা দিয়ে সেই ঘাগুলো ড্রেসিং করত। তারপর একদিন তিনি ভুলবশত সেই চিমটাটি আয়নাঘরে রেখে গিয়েছিলেন এবং সেই চিমটার সাহায্যেই মাটি খুঁড়ে খুঁড়ে সেই মেয়ে বন্দিটি একটি সুড়ঙ্গ তৈরি করে আয়নাঘর থেকে বের হয়েছেন এবং তারপর তিনি পাশে একটি বাজারে গিয়ে অচেতন হয়ে পড়েন এবং তার পরের দিন সকালে পুরো গ্রামবাসী এই ব্যাপারটি দেখতে পায়। এখন বিষয় হচ্ছে যে যে বাড়িতে আয়নাঘর ছিল তারা কিন্তু সকালেও বাড়িতে ছিলেন। তারপর যখন তারা দেখতে পেয়েছেন যে সকালে বন্দিরা নেই,
তারপর তারা খুব সুকৌশলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে যাওয়ার সময় গ্রামের মধ্য দিয়ে অতিক্রম করার সময় অনেকেই কিন্তু তাকে দেখতে পেয়েছিলেন। যেহেতু গ্রামের মানুষ কোনো কিছু জানতেন না, যে কারণে তারা খুব সহজেই গ্রাম থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। তো এবার আসি মূল কথায়। মূল কথা হচ্ছে এখানে যে মূল হোতা পল্লী চিকিৎসক আরাফাত, তার এটি প্রথম অথবা শেষ অপকর্ম নয়। তিনি আজ পর্যন্ত তার অর্থ সম্পদ যতটুকুই কামিয়েছেন তার পুরোটাই এরকম কিছু অপকর্মের মাধ্যমে তিনি অর্জন করেছেন। তো আমি চাইবো প্রথমেই যেন পল্লী চিকিৎসক আরাফাতকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়, যার ফলে কেউ যেন ভুলেও আর এরকম কিছু মাথায় না আনে। সেই সাথে তার সাথে যারা রয়েছেন, আমার মনে হয় তারা খুব একটা দূরে যেতে পারেনি। যদি পুলিশ তৎপর হয় খুব কম সময়ের মধ্যে তারাও ধরা পড়বে। পল্লী চিকিৎসক আরাফাতের সাথে যারা রয়েছেন তারা সবাই প্রায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের। যেহেতু তারা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাদের কাছে কিন্তু খুব একটা বেশি অর্থ নেই, যে কারণে আমার মনে হয় তারা খুব একটা দূরে যেতে পারেনি। তো আমি প্রশাসনকে অনুরোধ করব তারা যেন খুব তাড়াতাড়ি তৎপর হন এবং সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আমি চেষ্টা করেছি এই পুরো ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।